নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে চলে এসেছি মির্জা সিনেমা রিভিউ করার জন্য। মির্জা সিনেমা কি ধরনের সিনেমা? সবাই এক কথা বলবে কমার্শিয়াল সিনেমা, তবে অনেকেই বলতেন না পিওর কমার্শিয়াল, নাচ গান মারামারি সাসপেন্স এই ধরনের সিনেমা আসছে কম, তাদের জন্য এই সিনেমা। অঙ্কুশ হাজরা প্রথম তার প্রযোজনায় এই সিনেমা বানিয়েছে। অর্থের সাথে সাথে পরিশ্রম আর প্রচুর সময় দিয়েছেন। তবে এই সিনেমাটায় আকর্ষণীয় কি আছে? প্রথম আকর্ষণ সিনেমাটা দেখে আসার পরে, এবং আগেও বলেছি এখনো তাই বলবো, অঙ্কুশ হাজরা একজন হিরো। নাচে গানে অ্যাকশনে ভরপুর তার হিরোইজম আমরা এর আগেও দেখেছি, আবার কমেডি সেন্সও তার আছে। সবকিছু মিলিয়ে সে একটা পূর্ণাঙ্গ নায়ক। কিন্তু কৌশিক গাঙ্গুলি আমার কাছে এই সিনেমার বড় প্রাপ্তি। তিনি যে সুলতান চরিত্রটায় অভিনয় করলেন, সেই চরিত্রটা অদ্ভুতভাবে তিনি এমন একটা অভিনয়ের পর্যায়ে নিয়ে গেলেন, উচ্চ পর্যায়ে, সেখানে আর মনে হচ্ছে না এই জায়গাটায় অন্য কেউ হলে একটু ভালো লাগতো। আর একটা চরিত্রের কথা বলি, মুস্কান মানে ঐন্দ্রিলা সেন। অদ্ভুত ব্যাপার। হয়তো অনেকেরই প্রশ্ন ছিল এত নায়িকা থাকতে, এত নায়িকার সঙ্গে এতদিন অঙ্কুশ অভিনয় করার পরেও এই রিস্কটা নিচ্ছে। ঐন্দ্রিলা তো এইভাবে একটা পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের মানে সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেনি। তবে সিনেমাটা দেখে আসার পরে বলছি তাদের সমস্ত যে ভাবনা ভুল প্রমাণ করে দিয়েছে। অসাধারণ অভিনয়। একটা কমার্শিয়াল সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য যেই যেই বিষয়গুলোতে দক্ষতা থাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। অভিনয় সে তো তিনি ছোটবেলা থেকেই করেন। রইল নাচ, এলো মির্জা এই গানের সময় আমরা নাচটা তার দেখে ফেলেছিলাম ট্রেলারে ছোট করে, হলে পুরো গানটা দেখলাম, অদ্ভুত নাচ। রইল ফাইটিং সিন, এমন ফাইট করেছে পুরুষ মানুষও লজ্জা পাবে। আমি চরিত্রটার ব্যাখ্যায় যাব না, তাহলে আপনাদের দেখতে ইচ্ছা করবে না, আর আমার পক্ষেও সেটা ঠিক উচিত হবে না। যদি বলেন রোম্যান্স, কেননা হিরো হিরোইন মানে কমার্শিয়াল সিনেমায় একটু রোম্যান্স থাকবে। রোম্যান্স হয়তো সেরকম একটা মাখো মাখো কিছু পাবেন না, কিন্তু এই চোখে চোখে চাউনি, সামান্য পাশাপাশি আসা, তাতে যেটা পাবেন সেটা কিন্তু মন ভরিয়ে দেবে। তাদের অদ্ভুত অঙ্কুশ ঐন্দ্রিলার কেমিস্ট্রি অদ্ভুতভাবে বড় পর্দায় এনজয় করার মতন। এরপরে আসি কৌস্তভ সেনের চরিত্রে ঋষি কৌশিক, একজন এনসিবির উচ্চ পর্যায়ের অফিসার। তার যা চরিত্রের সঙ্গে তার এমনিতেই চেহারা মানায়, অদ্ভুত অভিনয়। এরপরে আসবো আজহার চরিত্রে শোয়েব কবির। এই চরিত্রটা আমার কাছে এদের তুলনায় বেশি একটা জমলো না। চরিত্রটায় আরো অনেক কিছু করা যেতে পারতো। আমি অভিনয় নিয়ে বলছি না, বা পার্টিকুলার কোনো বিষয় নিয়ে বলছি না। এই চরিত্রটার ওপরে আরেকটু কাজ করার দরকার ছিল। খুব সাদামাটা হয়ে গেল। সুলতানের ছেলে এটা বুঝলাম, সুলতানের সঙ্গে একসাথে না থাকা, একসাথে কাজ না করা, একটু ভিন্ন ভিন্নভাবে কাজ করা, কতগুলো প্রশ্ন থাকলো। আর পাশাপাশি রইল এর চরিত্রতে শেষ অবধি ঠিক একটা মোচড় পেলাম না, যে মোচড়টা একটা ভিলেনের চরিত্রে থাকে। আরেকটু পাঞ্চ দরকার ছিল, কেননা ভিলেন স্ক্রিনে আসা মানে একটা আতঙ্ক তৈরি হবে, একটা ভয় তৈরি হবে, একটা কি হয় তৈরি হবে। কিন্তু সেটা তার বাবার চরিত্রে, সুলতানের চরিত্রে, কৌশিক গাঙ্গুলির টোটালিটিটার মধ্যে সেটা ছিল। যখনই দেখাচ্ছে একটা ভয়ঙ্কর মুখ চোখ, একটা ভয়ঙ্কর অ্যাপিয়ারেন্স, সে খাচ্ছে, সে কথা বলছে, সে হাত পা চালাচ্ছে, সে হেঁটে যাচ্ছে, প্রত্যেকটার মধ্যে একটা সেই ব্যাপারটা ছিল। এই চরিত্রটা আমার কাছে ঠিক জমেনি। ছোট্ট করে একটা চরিত্র দেখলাম একেবারে শুরুতেই, বিশ্বরূপ বিশ্বাসের। ওই চরিত্রটা অত ছোট না করে আরেকটু বড় করলে বিশ্বরূপ বিশ্বাসের যে অভিনয়ের প্রতিভা সেটা আরেকটু বিচ্ছুরিত হতো, আরেকটু ওয়েট ক্যারি করতো। কিন্তু তবুও বলি সিনেমাটা যেটা দেখাতে চেয়েছিল সেটা পরিষ্কার। ওই গালিব গানটা দেখার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত। বারবার করে আকর্ষণ করবে, এত সুন্দর গানটুকু মানে পিকচারাইজেশন করা হয়েছে। খুব শান্তভাবে চলতে চলতে, চোখে চোখে কথা হতে হতে হঠাৎ করে একটু মোচড় দিয়ে একটু নাচ, খুব ক্লোজ কয়েকটা দৃশ্য। যিশু সেনগুপ্ত ক্যামিও। আগে প্রথমে আমি বলেছিলাম যিশু সেনগুপ্ত, পরে আবার একটু ভাবনা চিন্তা পাল্টে অন্য কারো নামও বলেছিলাম, কিন্তু প্রথম নামটি আমার ছিল ক্যামিওতে যিশু সেনগুপ্ত। সেটাই সত্যি হলো। কিন্তু হলে কি হবে, যিশু সেনগুপ্ত আসলেন, তার প্রয়োজন কতটুকু, কি বলতে চাইলেন, বা মির্জা পার্ট 2 টাইগারের জন্য কি উত্তরটা তোলা রইল, সেটা আপনারাও খুঁজতে যাবেন। অঙ্কুশ হাজরা এর উত্তর দেবেন পরের ভাগে। ওভারঅল যেটা বলার, টান টান উত্তেজনা, অতি উচ্চমানের ডিরেকশন, মিউজিক, গান তো বললাম, আর
অভিনয়ের মাত্রা অতীব সুন্দর। একটা চরিত্রকে ফোটাতে গেলে তার পারিপার্শ্বিক সবকিছুই তো নির্ভর করে, কোথায় হচ্ছে, সেটটা কিরম ডিজাইন হয়েছে, লোকেশনটা কি, তা সেই সবকিছুই কিন্তু পরিপূর্ণতা পেয়েছে। আর কোথাও বোঝা গেল অর্থের প্রাচুর্য নয়, অর্থের খামতি হতে দেননি। আবারও বলছি, বাংলা সিনেমার পাশে থাকবেন। অঙ্কুশ হাজরার মতন সাহসী পদক্ষেপ নেওয়া যে কোনো শিল্পীর পাশে থাকা আমাদের কর্তব্য। আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।